ইন্টিগ্রাল পাওয়ার অফ আই, ঠিক আছে। আচ্ছা, গতদিন করানো হয়েছে অলরেডি। আচ্ছা, আই তো আই, আই এর পাওয়ারে যদি 1 থাকে তো আই থাকবো, আই এর পাওয়ারে 0 থাকলে কত হইব? 0, 1। আই এর পাওয়ারে যদি 2 দিই, -1, আই কিউব মাইনাস আই, আই টু দি পাওয়ার 4, 1। ক্লিয়ার না এতটুকু? বুঝা আছে? এরপরে আই টু দি পাওয়ার 5 আই, আই টু দি পাওয়ার 6 মাইনাস আই, মাইনাস 1, -1, ঠিক আছে। আর আই টু দি পাওয়ার 7 মাইনাস আই, আই টু দি পাওয়ার 8, 1। তো বুঝছো তো এটি কেমন হয়েছে? ক্লিয়ার? এটি ক্লিয়ার আছে? আগে আগে থেকে জানা আছে এটি? আচ্ছা, তাহলে এবার প্রত্যেকটা আয়ের পাওয়ারটির আমরা অবজার্ভ করলাম, অবজার্ভ করে একটা প্যাটার্ন বাইর করলাম। দেখলাম কি, পাওয়ারটি যদি দেখি যে আয়ের পাওয়ারে 1 থাকলো তখন আই আইতেছে, 2 থাকলে কত আইতেছে? -1, 3 থাকলে -i, 4 থাকলে 1 আইতেছে, 5 থাকলে আবার আই আইতেছে, মানে রিপিট করতেছে, এটা আবার রিপিট করতেছে, ঠিক না? 6 এ কি রিপিট করে না? -1। 7 এ কি করে? রিপিট করে -i। 4, এটা আবার রিপিট করে 1। দ্যাট ইজ পাওয়ারটিরে যদি 4 দিয়ে ডিভাইড করি, রিমাইন্ডার যদি 1 থাকে তাহলে কি দিব? এটা আই দিব, ঠিক না? আর 2 দিলে, মানে রিমাইন্ডার যদি 2 হয় কত দিব? -1। 3 আইলে রিমাইন্ডার, যেমন এটার মধ্যে 3 আছে, -i। 4 যদি হয়, মানে 4 তো হয় না, এক্স্যাক্টলি ডিভাইড গেলে তখন 1 আই। তো দ্যাট ইজ এটার থেকে আমরা কি লিখতে পারি? আই টু দি পাওয়ার 4n যদি হয় তাহলে আমরা লিখবো কি? 1। মানে পাওয়ারটারে আমরা কি করুম? 4 দিয়ে ডিভাইড করবো, ডিভাইড করার পরে এক্স্যাক্টলি ডিভিজিবল গেলে 1 হবো। দেন পাওয়ার যদি 4n প্লাস 1 হয় তাহলে আনসার কত হবো? আই। 4n প্লাস 2, মানে রিমাইন্ডার যদি 2 থাকে তাহলে কত হবে? -i। আর 4n প্লাস 3 থাকলে কত হবে? -i, ঠিক না? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, আমরা লক্ষ্য করবো কোনটার মধ্যে কত? লাস্ট একটার মধ্যে 2, 3, মানে দ্যাট ইজ এই পার্টটা একদম ভালোভাবে শিখুন। এটা বাস, এটা মনে থাকলে এটা মনে থাকবে, ঠিক না? আচ্ছা, কোশ্চেন দিয়েছিলাম একটা, বাড়িতে করবার লাগে বোধ হয়, দিছিলাম না? এটা আই টু দি পাওয়ার n প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস আই টু দি পাওয়ার n প্লাস 3, ঠিক আছে। এটা আনসার কত হবে? 0। আই টু দি পাওয়ার n একটা কমন যায় না এটার, তা থাকবো কি? n কমন গেলে 1 প্লাস আই স্কোয়ার কত হবে? -1, আই কিউব কত হবে? -i। তো দ্যাট ইজ সব ক্যান্সেল হয়ে থাকবো কত? 0 না? ঠিক আছে। তো সবসময় এটা নোট একটা লেখো যে কনজিকিউটিভ পাওয়ার অফ আই, সাম অফ কনজিকিউটিভ পাওয়ার অফ আই অলওয়েজ 0। কোশ্চেন হইতেছে আই টু দি পাওয়ার 2, 4, 6, 2, 3, 1, আনসার কত হবে এটা? আচ্ছা, এটা করার সময় এটার আগে 4 দিয়ে ডিভাইড করতে লাগবে, ঠিক না? আই টু দি পাওয়ার 4 ইন্টু কত হবো? 6 ইন্টু 1 ইন্টু 5, এরপরে কত? 4, 5, 7 প্লাস কত হবো? 3, ঠিক না? এরপরে প্লাস থাকলে কি হয়? ইন্টু হয় না? আই টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 6, 1, 5, 5, 7 ইন্টু কত হবো? আই কিউব, এরকম ভাবে লিখবা, ঠিক আছে। এটার ভ্যালু 1, আই কিউব কত হবো? -i, so that is -i, ঠিক আছে। আচ্ছা, এবার এই কোশ্চেনটারে আমি আরেক রকম ভাবে দিতেছি, 1 বাই আই টু দি পাওয়ার 2, 4, 6, 2, 3, 1। তবে কমপ্লেক্স নাম্বারের মধ্যে মনে রাখবা কোনো সময় যাতে আইটা যাতে ডিনোমিনেটরে না থাকে, আইটা যাতে ডিনোমিনেটরে না থাকে। এই যে ছোট ছোট কথা কইতেছি এটি মাথা ঢুকা, এর আগের চ্যাপ্টারও দেখছো প্রত্যেকটা ছোট ছোট জিনিস যায় আবার ওই পিআইকিউজন করতে সবটির মধ্যে লাগতেছে এক্স্যাক্টলি সেম হইতে কমো, আমি নোট লেখায় দেবো, সবকিছু লেখায় দেবো, একদম এক্স্যাক্টলি দেখবো যে পিওকিউতে লাগতেছে, ঠিক আছে। 1 বাই -i, so that is -1 by i। নেক্সট টাইম
কোনো সময় নেগেটিভ পাওয়ারে নিও না, আর একটা ভেজাল করো না, আই এর পাওয়ারে নেগেটিভ নিওই না, মহা বিপদ হয়ে যাবো এটা। ঠিক আছে, আই দিয়া কোনখানে, ইয়েস, উপর নিচে আমি আই দিয়া ইন্টু করবো কে রে, কারণ আই স্কোয়ার একমাত্র -1 দিতেছে, ঠিক না করছো? ঠিক আছে, তাহলে কি করবো আমরা সবসময় আই দিয়ে মাল্টিপ্লাই করবো উপরে নিচে, তাহলে নিচে আসবো কত, আই বাই আই স্কোয়ার, তো দ্যাট ইজ প্লাস আই, ঠিক না? তো এটা যাতে মনে থাকে, ঠিক আছে।